বিগত 8 দিন দিনরাত আমরা কাজ করছি আমাদের কারেন্ট স্কিল ডেভেলপমেন্টে। যেমন ছোট্ট একটা উদাহরণস্বরূপ বলি, আজকেই লম্বা মিটিং করেছি লেবার মিনিস্ট্রি আর এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যদি আপনার তরুণ, আপনারা যদি না জেনে থাকেন, ম্যান পাওয়ার এক্সপোর্ট করি না আমরা। আমাদের রেমিটেন্স ওয়ারিয়ার্সরা যে পুরো এই যে 10 টাকার উপরে সৌদি আরবে আছে, বিশ্বের অনেক দেশে আছে, যাদের টাকায় আসলে আমাদের দেশ চলে। কোভিডের সময় দেশ চলেছে কিন্তু তাদের টাকা। এখানকার সব ফ্যাক্টরি বন্ধ ছিল ভাই, কামাই হয় না। আমরা আরএনজি সেক্টর বলি, যেই সেক্টর বলি, কোনো সেক্টর কামাই করে নাই। কামাই করেছে আমাদের বিদেশি ওই রেমিটেন্স যোদ্ধারা। আমাদের এখনো এই যে গত 18 মাস যখন আমাদের অর্থনৈতিক একদম জাত অবস্থা হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে। কেন? আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। সো এই রেমিটেন্স যোদ্ধাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? বিদেশে জব মার্কেটে কোন কাজগুলো আছে যেটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, কোন দেশগুলোতে জবগুলো আছে যেটার ভাষাটা আমাদের শেখাতে পারতে হবে, আগামীতে কি থাকতে পারে, এটা নিয়ে আজকেও লম্বা মিটিং ছিল লেবার মিনিস্টার, এক্সপার্ট মিনিস্ট্রির সাথে। সো আমরা কাজ করছি নতুনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঢেলে সাজাতে, এবং সেই জায়গায় অতীশ দীপঙ্কর তারা আপনারা এখানে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে, এন্টারপ্রেনিউরিয়াল লেসন্স দিচ্ছে, এআই বা অন্য জিনিসপত্র যে স্কিলগুলো আগামীতে প্রয়োজন, সেই স্কিলগুলো আপনারা আমাদের তরুণদের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন। তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি দেখতে চাই আপনারা যেভাবে করছেন, আমরা দেখতে চাই আপনারা যেভাবে করছেন সেভাবে যেন প্রত্যেকটা সেক্টরে আমরা করতে পারি। আমাদের অনেকগুলো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেস আছে, আমাদের অনেকগুলো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো পলিটেকনিক আছে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান পাই না, আমরা পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিনিয়ার পাই না।